সবাইকে স্বাগতম। আমি মারুফ হাসান আবির আছি আপনাদের সাথে। আমরা সকলেই জানি যে পাইলট কীভাবে প্লেন চালায়, বাসের ড্রাইভার কীভাবে বাস চালায়, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই যে আমাদের পিছনে যে লঞ্চটি রয়েছে বা আমি যেই মিনি লঞ্চটিতে দাঁড়িয়ে রয়েছি, এই লঞ্চগুলো আসলে কীভাবে অপারেট করে। বিশেষ করে আমরা যারা উত্তরবঙ্গে থাকি তাদের এখানে নদী সংখ্যা কম, লঞ্চ চলে না, তাই আমরা জানি না কীভাবে আসলে এই লঞ্চগুলো চলে। আমি আজকে আছি বেঙ্গল অ্যাডভেঞ্চার লঞ্চে, আর এই লঞ্চের ক্যাপ্টেন হচ্ছে খায়রুল ভাই। তো আমরা আজকে খায়রুল ভাইয়ের কাছে দেখবো যে তিনি কীভাবে এই লঞ্চটি অপারেট করে। তো চলুন আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম খায়রুল ভাই। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আমি আসছি বেসিক্যালি এখানে আপনি কিভাবে লঞ্চটি অপারেট করেন এটা দেখার জন্য। তো আমরা যারা উত্তরবঙ্গে থাকি তারা কিন্তু জানি না যে আসলে কিভাবে মানে লঞ্চ অপারেট করে, যেহেতু আমাদের এখানে লঞ্চ চলে না। হ্যাঁ, তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আপনি একটি স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছেন, এটা আসলে মূলত কি? জি, এটার নাম হচ্ছে স্টিয়ারিং হুইল। এটা দিয়ে আমরা ডাইনে বামে যেদিকে খুশি সেদিকে নিতে পারি। তো এটা মোটামুটি বেসিক একটা জিনিস, এটা সবারই আইডিয়া আছে। তো ভাই এখানে একটা দেখা যাচ্ছে মেশিন, এই মেশিনটার নাম কি? এটার নাম হচ্ছে টেলিগ্রাম। আচ্ছা, টেলিগ্রাম। এটার কাজ কি? এটা দিয়ে হচ্ছে আমরা ইঞ্জিনের রুমে এরকম আরেকটা আছে, এটা হচ্ছে সিগন্যাল। আচ্ছা, এটা কি নিচে ইঞ্জিন রুমে আছে? হ্যাঁ, ইঞ্জিন রুমে এরকম একটা আছে, এটা দিয়ে ইঞ্জিন নিয়ন্ত্রণ করি আমরা। যেখানে নিয়ে রাখবো এই যে স্টার্ট, স্ট্যান্ড বাই, স্লো, হাফ, ফুল, যেখানে নিয়ে রাখবো ওই কাঁটাটা নিচে ইঞ্জিন রুমে ওইরকম একটা আছে, ঠিক ওই কাঁটাটা ওর পরে চলে যাবে। আর এইখানে আমার যেটা দরকার আমি সেটার পরে রাখবো, ইঞ্জিন রুমে ওইটা চলে যাবে, ও ওইখান থেকে ওইটার কাজ কন্ট্রোল করে। মানে আপনি এখান থেকে এটা সিগন্যাল পাঠাবেন, নিচে সিগন্যালটা যাওয়ার পর সে সেই অনুযায়ী মানে ব্যবস্থা নেবে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা কি চাইলে এটা দিয়ে মানে সাথে সাথে লঞ্চটাকে ব্রেক করতে পারেন? আসলে ব্রেক তো আমাদের লঞ্চে ওইভাবে হয় না, তবে ইঞ্জিন স্টার্ট করে দিলে যে জাহাজের গতি সীমারেখা গতি কমে যায়, জাস্ট পানির যে গতিটা যেদিকে থাকে সেই দিকে আমাদের নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে তার বিকল্প কোনো ব্যবস্থা আমাদের নিতে হয়, তো পরিস্থিতি অনুযায়ী। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই, এখানে উপরে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসটা আসলে কি? এইটার নাম হচ্ছে সার্চ লাইট। ও আমরা জাহাজের উপরে ওই যে বড় একটা লাইট মারি, হ্যাঁ ওইটার স্ট্যান্ড এইটা, ওইটা ইচ্ছা করলে এই দিকে মানে ডান দিকে নিলে ডান দিকে যাবে, বাম দিকে নিলে বাম দিকে যাবে, হ্যাঁ উপরে নিলে উপর দিকে যাবে। হ্যাঁ, উপর নিচে করতে পারবো, চারিদিকে এটা করতে পারবো। আচ্ছা, উপরে একটা ওয়াকি টকির মতো জিনিস দেখতেছি, এই জিনিসটা আসলে কি? এটার নাম হচ্ছে বিএসএফ। আচ্ছা, বিএসএফ। হ্যাঁ, আচ্ছা, এটা কাজ কি? বিএসএফ দিয়ে হচ্ছে আমরা এক জাহাজ থেকে অন্য জাহাজে এটার মাধ্যমে যোগাযোগ করি। কোস্ট গার্ড, নৌবাহিনী, পোর্ট কন্ট্রোল সবার সঙ্গে আমাদের নৌপথে এই একটাই সম্বল, যেটা হচ্ছে বিএসএফ। এটা দিয়ে আমরা সবার সঙ্গে যোগাযোগ করি। আচ্ছা, ঠিক আছে। এর বাইরে আমি দেখতে পাচ্ছি এখানে একটা কম্পাস আছে, খুব সম্ভবত কম্পাস এটা। হ্যাঁ, কম্পাস। এটা কম্পাস, এটা দিয়ে আসলে দিক নির্ণয় করেন।